আচ্ছা ডান। মানে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। সো আজকে আমরা করছি ইন্টার ভিল্যান। আমাদের ভিল্যানের মধ্যে মাল্টিপল ভিডিওস আমরা বানিয়েছি, মাল্টিপল চ্যাপ্টারগুলো কমপ্লিকেট করেছি, ইন্টার ভিল্যান, ট্রাঙ্কিং, তারপরে ভিডিও করে নিয়েছি ক্লাস মধ্যে। এবার আজকে হচ্ছে তোমার ইন্টার ভিল্যান। এবার ইন্টার ভিল্যান জিনিসটা কি স্যার? যদি আমরা দুটো ডিফারেন্ট ভিল্যানটাকে কমিউনিকেট করাতে চাই উইথ দ্য হেল্প অফ আইপি অ্যাড্রেস, সো আমাদেরকে কি করতে হবে, ওইখানে ইন্টার ভিল্যানটা ইউজ করতে হবে। ঠিক আছে? সো ইন্টার ভিল্যান তোমার ডিফারেন্ট ভিল্যানটাকে কমিউনিকেট করার জন্য আমরা ট্রাঙ্কিং প্রোটোকলটাও ইউজ করি। উইথ দ্য হেল্প অফ ট্রাঙ্কিং প্রোটোকল উই ক্যান কমিউনিকেট টু ডিফারেন্ট ভিল্যান। বাট সাপোজ করে নাও এখানে কি আছে, একটা সিঙ্গেল সুইচ আছে। ট্রাঙ্কিং প্রোটোকলটা আমরা মাল্টিপল সুইচের মধ্যে ইউজ করি, সেই জায়গাতে ট্রাঙ্কিং প্রোটোকলটা ডিফারেন্ট ভিল্যানের মধ্যে কাজ করে। এখানে সিঙ্গেল সুইচ আছে, আর একটা ভিল্যানকে আমি আলাদা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, আর একটা ভিল্যানকে আমি আলাদা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। ওদের পোর্ট আর ইন্টারফেস দুটাই আলাদা থাকবে রাউটার থেকে। সো ওরা দুটোর একটা সেপারেট নেটওয়ার্ক আমি এখানে বানিয়েছি, দেখো একটা এটা একটা এটা। সো এই সিনারিওটাকে আমি বোঝাতে গেলে প্রথমে তোমাদেরকে এই ভিল্যানটা মানে ইন্টার ভিল্যানটা আরো ভালো করে বুঝিয়ে দিই। এখানে কি বলছে দেখো, অ্যাজ উই নো দ্যাট ডিফারেন্ট ভিল্যান ক্যানট কমিউনিকেট উইথ দ্য হেল্প অফ ইন্টার ভিল্যান, when different ভিল্যান ক্যানট কমিউনিকেট, এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, দেখো ক্যানট কমিউনিকেট, ঠিক আছে, কমা এখানে ক্যানট কমিউনিকেট, বাটে রাখতে হবে, বাটে। হ্যাঁ বাটন আছে, স্পেস দিলাম। এবার এখানে বাট with the help of inter VLAN we can make communication between different VLAN, মানে with the help of inter VLAN আমরা কমিউনিকেশন করাতে পারি টু ডিফারেন্ট VLAN টাকে। সো ইন্টার ভিল্যানটা জিনিসটা কি স্যার আবার বলবেন? তারপরে ইন্টার ভিল্যান রাউটিং ইজ আ প্রসেস অফ ফরওয়ার্ডিং নেটওয়ার্ক ট্রাফিক from one VLAN to another VLAN with the using a router or layer 3 device, মানে আমরা with the help of router দুটো ডিফারেন্ট VLAN কোন একটা সিঙ্গেল সুইচ মধ্যে যেটা ডালানো মানে ক্রিয়েট করা হচ্ছে, সেটাকে আমরা কমিউনিকেট করাতে পারি with the help of router। ঠিক আছে, with the help of IP অ্যাড্রেস। আমরা ভিল্যানে যতগুলো প্র্যাকটিক্যাল করেছি উইদাউট দা রাউটার আমরা প্র্যাকটিক্যাল করেছি, ঠিক আছে। এবার আজকে রাউটার দিয়ে প্র্যাকটিক্যাল করছি, এবার আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আলাদা ইন্টারফেস দিয়ে। বাট প্রথমে দেখে নাও এখানে কি বলছে, we can use different we can use 3 different option for configuring inter VLAN। দেখছো ওর নিচনের মধ্যে যে লাইনটা আছে, মানে তিনটে স্টেপ আছে ইন্টার VLAN কনফিগ করা, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে তোমার রাউটার উইথ দ্য সেপারেট ইন্টারফেসেস, যেটা আমি এখানে করলাম, মানে আলাদা আলাদা ইন্টারফেস দিয়ে আলাদা আলাদা আইপি দিয়ে দিলাম। এটা হতে পারে বিসুইথ করেনি, ঠিক আছে। বিসুইথ কি যা ভিডিও প্লেলিস্ট আমি দিয়েছিলাম ওইখানে তো এই জিনিসটা স্যার ইয়ে ছিল, সিঙ্গেল কেবল দিয়ে আমি কানেক্ট করে একটা ইন্টারফেসের মধ্যে দুটো সাব ইন্টারফেস আমার ক্রিয়েট করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি ওইখানেও আসছি। কারণ সো এইখানে যেটা ফার্স্ট অপশন আছে, এটাকে বলা যায় রাউটার উইথ সেপারেট ইন্টারফেস। এখানে কি হবে, দুটো আলাদা ভিল্যানের জন্য আমি দুটো আলাদা ইন্টারফেস নিয়ে কমিউনিকেট করাবো আলাদা আলাদা সেপারেট নেটওয়ার্কে ভাবে। এটা অনেক পুরনো মেথড, এখনই এটা ইউজ হয় না, কিন্তু আমি যখন শেখাচ্ছি তোমাদেরকে, সো হিস্ট্রি থেকেই শেখাতে হবে যে কত ধরনের ভিল্যান ছিল আর কিরকম কাজ প্রথমে হতো, এবার ইন বিটুইন কিরকম হচ্ছে, আর ফিউচারের মধ্যে কিরকম হবে। আমি তিনটেই জিনিসটা শেখাবো। তো সেই জায়গাতে ফিউচারের মধ্যে এটা হতো যেটা আজকে আমি দেখাবো, রাউটার উইথ সেপারেট ইন্টারফেস। আর রাউটার অন স্টিক মানে বেশি জানো হোয়াট ইজ দিস রাউটার অন স্টিক? না স্যার। এনি আইডিয়া? নো স্যার। নো স্যার। দেখো এই জিনিসটাই তো হয়েছে, মানে এইখানে তো ইন্টারভিউতে সবাই ফেসে যায়। তুমি যে জিনিসটা বলছো তো, কোনো একটা সিঙ্গেল ইন্টারফেস দিয়ে আমরা দুটো ভিল্যানকে কমিউনিকেট করেছিলাম স্যার, সাব ইন্টারফেস বানিয়ে, যে ভিডিওতে তুমি দেখেছো, ওটাকেই বলা যায় তোমার রাউটার অন স্টিক। ঠিক আছে, যদি কেউ জিজ্ঞাসা করে নেয় ইন্টারভিউতে হোয়াট ইজ দিস রাউটার অন স্টিক, তাহলে তোমার বা আননোন যদি নলেজটা কম একটু থাকে, তাহলে সেই জায়গায় কি হবে, মানে ভাববে যে এই বাবা এই জিনিসটা কি বলে দেবো, এটা তো আমার কোর্সের মধ্যেই নেই, আমি তো পড়িয়ে নিই। তুমি করেছো কিন্তু ওর নামটা কিছু একটা অন্য আলাদা নামে নিকনেম থেকে মানে ওটাকে জানানো যায়। সো এটা মনে রাখবে, তুমি যে রাউটার মানে ইন্টার ভিল্যানের প্র্যাকটিক্যাল দেখেছো, ওই প্র্যাকটিক্যালটাকে বলা যায় রাউটার অন স্টিক। এটা আমি নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো, ঠিক আছে। আর একটা আমি ইন্টার ভিল্যান দেখাবো যে উইদাউট দ্য হেল্প অফ রাউটার আমি লেয়ার 3 সুইচ দিয়ে
আমি ইন্টার ভিলাইন করে দেখাবো। লেয়ার 3 সুইচের মধ্যে সুইচেরও কাজ হবে, এখানে ভিলাইন তৈরি হবে, তার সাথে সাথে আমার রাউটারের দরকার নেই, কেন এটা তো লেয়ার 3 সুইচ। সো এটা এখানে আমি ইন্টারফেসটা বিল্ড করতে পারবো, এটা রাউটিংও হয় এখানে। তো সিঙ্গেল ডিভাইস দিয়ে এখানে যেরকম আমি দুটো ডিভাইস নিচ্ছি, একটা রাউটার একটা সুইচ, এটা তো আজকে করছি তোমার সবথেকে পুরোনো স্টেপ। আমি যখন রাউটার অন স্টিকও করবো, ওইটাও তোমার এখানে দুটো ডিভাইস লাগবে, সুইচ অ্যান্ড রাউটার, ঠিক আছে। বাট যদি আমি লেয়ার 3 দিয়ে আমি কনফিগার করি, ওইখানে তোমার কোনো রাউটার ফাউটার লাগবে না, একটা সুইচ দিয়েই কাজ হয়ে যাবে। সো আপাতত এই জিনিসটা, এই ইনফরমেশনটাই থাকো, ঠিক আছে। এটা তুমি ভিডিও থেকে এই ডেফিনেশনটা লিখে নেবে। আজকে আমরা করছি রাউটার উইথ সেপারেট ইন্টারফেস, মানে সেপারেট ইন্টারফেস দিয়ে আমরা এরকম করে কমিউনিকেশন করাবো। এখানে লিখে দিচ্ছি, রাউটার with the separated interfaces. রাউটারে দুটো ওয়্যার কেন আছে? প্র্যাকটিক্যাল, এক মিনিট দাঁড়াও, তোমার কোশ্চেনের মধ্যে আসছি, ওয়েট। প্র্যাকটিক্যাল, হ্যাঁ বলো এবার কি বলছো। রাউটার সাথে সুইচের দুটো ওয়্যার কেন কানেক্টেড আছে? তোমার ভয়েস অনেক স্লো আসছে, কিন্তু এক মিনিট দাঁড়াও, আমি এখানে আমার হেডফোনে বলছে স্যার দুটো সেপারেট কেন করা আছে, ইন্টারফেস করা আছে? হ্যাঁ দুটো, হ্যাঁ দুটো মানে রয়েছে না কেবল দিয়ে কানেকশন করা, ওটাই ও জানতে চাইছে। আচ্ছা, মানে দেখো এটা দুটো ইন্টারফেস দিয়ে আমি কেন কানেকশন করলাম স্যার, এখানে তো একটাও লাইনের মধ্যে আমি দিতে পারতাম, ঠিক আছে। সো ওটা আমরা দিতে পারি, বাট দুটো ডিফারেন্ট ভিলাইনটাকে কমিউনিকেট করাতে গেলে, মানে আমি এখানে কমিউনিকেশন প্রথমে ভাবছি না, আমরা দুটো ভিলাইন কেন বানিয়েছি, আমাদের পারপাসটা কি, যে এ পিং করবে না এর সাথে, মানে এচআর হচ্ছে আমার এই ইয়েলো কালারটা, পিং করবে না ব্লু কালারে তোমার আইটি টিমের সাথে, ঠিক আছে। তো সেটাই জন্য আমি দুটো আলাদা ইন্টারফেস দিয়েছি, যে এরা পিং করবে না। সাপোজ করে না এখানে সুইচের মধ্যে কোনো ভিলাইন তৈরি নেই আপাতত, তুমি শুধু রাউটার থেকে দুটো আলাদা আলাদা ইন্টারফেস দিয়েছো, মানে তুমি অফিস কোনো একটা সিঙ্গেল লোকাল এরিয়া নেটওয়ার্কটাকে তুমি ডিভাইড করে দিয়েছো দুভাগে। এবার ব্যাপারটা বুঝতে পেরেছো, দুভাগের মধ্যে তুমি ডিভাইডটা করে দিয়েছো। এবার আমি বলছি যে রিন্টু তুমি এই দুটো জিনিসটাকে এখানে কমিউনিকেট করো, তাহলে কি তুমি এখানে রাউটিং করবে, রিপিট করবে? নট পসিবল, কেন এটা তো ফার্স্ট ইন্টারফেসে আছে, এটা তো অন্য রাউটারের মধ্যে নেই। না, তুমি কি দিয়ে এটা মানে কমিউনিকেট করাবে? তাহলে তুমি কি করবে, তারপরে এটা প্রথমে তৈরি হবে, তুমি যেটা আলাদা আলাদা করেছো, তারপরে তুমি কি করবে, সুইচের মধ্যে গিয়ে দুটো ভিলাইন বানাবে, একটা তোমার এচআর নামে, একটা আইটি নামে। ভিলাইন বানিয়ে রাউটারের মধ্যে ভিলাইন বানিয়ে তারপরে রাউটারের মধ্যে ইন্টারফেসটা আপ করে, তারপরে মানে ভিলাইন বানিয়ে তারপরে ভিলাইন বানানো প্রথমে, আচ্ছা ঠিক আছে, ভিলাইন বানানোর পর আমি কি করে দেবো, পোর্ট গুলো অ্যাসাইন করে দেবো। সাপোজ করো এখানে পোর্ট নাম্বার 0/3, 0/4 আর 0/1 এই ইন্টারফেসটা, ঠিক আছে। এই তিনটে ইন্টারফেসটা আমি ফেলে দেবো কোথায়, এচআর এর মধ্যে। আর এই তিনটে ইন্টারফেস 0/2 যেটা তোমার ফার্স্ট হ্যান্ডেড রাউটার থেকে আছে, ঠিক আছে, আর তোমার 0/5, 0/6 যেটা নিচে আছে, ওটা আমি কোথায় ফেলে দেবো, তোমার এখানে ফেলে দেবো। কি নাম আছে তোমার, আইটি ডিপার্টমেন্ট, যেরকম আমরা পোর্ট গুলো অ্যাড করি না স্ট্যাটিক্যালি বা ডাইনামিক্যালি, ওটাই করবো। দাঁড়াও আমি তোমাদের করে দেখাচ্ছি এটা লাইক। আপাতত এখানে কিছু কনফিগারেশন নেই করা, ঠিক আছে। সো আমি এখানে ভালো করে দেখি যে কার কি পোর্ট নাম্বার আছে। হ্যাঁ বলো স্যার, এটা কি এইভাবে বলো, জোরে বলো। বলছি রাউটারের যেহেতু আমার দুটো পোর্ট আমার কানেক্ট আছে সুইচের সঙ্গে, এবং সেক্ষেত্রে আমার সুইচের যেহেতু দুটো ভিলেন আছে, এবার আমি যখনই সেপারেট রাউটারের একটা পোর্টকে আমি যখন মানে সুইচের যেটা সঙ্গে যেটা কানেক্টেড আছে রাউটার, সেই পোর্টটাকে যখনই আমি ভিলেনের সঙ্গে কানেক্টেড করে দিচ্ছি, এবং আরেকটা পোর্ট যেটা আছে যেটা সুইচের সঙ্গে কানেক্টেড মানে আদার ভিলেনের সঙ্গে, সেই দুটো কানেক্টেড আছে, সেটা একটা আলাদা ভিলেন ক্রিয়েট করছে। যেহেতু রাউটার ব্রডকাস্ট করছে, আমি যখনই পিং করব তাহলে অন্য ভিলেনের সঙ্গে আরামসে পিং করতে পারে, এরকম কিভাবে ওয়ার্ক করছে? এই কোয়েরিটা মানে লাস্ট লাইনটা আমার বুঝে যায়নি তোমার থেকে, ঠিক আছে। সো এটা আমি এখানে করে দেখাচ্ছি, তাহলে তো তোমরা বুঝতে পারবে। বেট আপাতত এখানে আমি তোমাদেরকে এই দাঁড়াও, এই কেবলটা সরবে দেখি। আচ্ছা এটা কি একটু আরো নিচে নিয়ে যাই, এটা 0/1 একটা আছে, এটা 0/2 আছে, দেখি 0/1, 0/2 রাউটার থেকে সুইচের মধ্যে দুটো কেবল এসছে,
অ্যান্ড 4-5 এই রাইট হ্যান্ড সাইড আইটি ডিপার্টমেন্টের মধ্যে, এই 5 and 6 রাইট আইটি ডিপার্টমেন্টের মধ্যে আছে, অ্যান্ড 3-4 তোমার এইচআর ডিপার্টমেন্টের মধ্যে আছে। দাঁড়াও আমি ভিলানে এন্ট্রি গুলো করবো, ভিলান বানিয়ে তারপরে তোমরা সব কিছু বুঝে যাবে। Wait, প্রথমে আমি রাউটার মধ্যে কিছু কনফিগারেশন করছি, ঠিক আছে? প্রথমে আমি সুইচের মধ্যে যাচ্ছি, এবার সুইচের মধ্যে গেলাম। সুইচের মধ্যে যাওয়ার পর এখানে ইনেবল মোডে করলাম, এখানে কিছু নেই, শো স্পেস রান করি, এখানে কিছু নেই, দেখো কিছু নেই, 24 পরে এমনি খালি আছে, ঠিক আছে? সো এখানে আমি এর হোস্ট নেমটা চেঞ্জ করে দিই আপাতত, হোস্ট হোস্ট নেম স্পেস SW1 সুইচ 1। এবার এখানে আমি কি করছি, তোমার ভিলান তৈরি করবো, ভিলান 10 একটা তৈরি করে দিচ্ছি, ওকে? এর নেম থাকবে তোমার HR, এইসব তো তোমরা জানো, ঠিক আছে? এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এবার ভিলান 20 তৈরি করবো, ঠিক আছে? এর নেম রাখবো IT। এখানে অবধি কোনো কোয়েরি নেই, রেন্টু অ্যান্ড বিশ্বজিৎ? না স্যার, না স্যার। এটা করলাম। এবার আমি পোর্ট নাম্বার গুলো অ্যাসাইন করে দিই, যেরকম আমি দেখতে পাচ্ছি। প্রথমে আমি পোর্ট অ্যাসাইনিং এটা করবো, আমি এখানে পোর্ট নাম্বারটাও লিখে দিই, যে তোমরা বুঝতে পারবে। এখানে পোর্ট নাম্বারটা কি আছে, ভিলেন 10 এর মধ্যে আমি কোনটা কোনটা অ্যাসাইন করবো, 0/3 করবো, 0/4 করবো, অ্যান্ড 0/1 করবো, ফার্স্ট জেনারেটটা, ঠিক আছে? যেটা রাউটারের সঙ্গে আসছে সুইচের মধ্যে, ঠিক আছে? সো 0/1। সো আমরা এরকম করতে পারি, স্টার্টিং মধ্যে যদি আমি ডাইনামিকলি করতে চাই, তাহলে 0/1 থেকে স্পেস দিয়ে রেঞ্জ লিখে হাইফেন স্পেস দিয়ে তারপরে ওটা 4 অবধি করে দিই, শর্টকাট কমান্ডটা মারতে পারি, রাইট? হ্যাঁ স্যার। ভয়েস তোমাদের অনেক স্লো আসছে। স্যার তাহলে তো 2টা ভেতরে চলে যাবে। দাঁড়াও না, এর মধ্যে। দেখাচ্ছি। 2টা আমি এখানে দিয়ে দেবো, দেখো 2টা আমি এখানে দেবো, তোমার আইটি ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? সো এখানে আমি পোর্ট অ্যাসাইন করে দেবো, সাপোজ করো 0/2, 0/5, 0/6। এই তো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ারই আছে। সো চলো এই জিনিসগুলো আমরা করি। সো এখানে তো লাইন বাই লাইন নিই, সো এখানে আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। এখানেও তোমাকে স্ট্র্যাটেজি করতে হবে, কেন? এখানে 2টা তোমার একসাথে নেই, সো স্টেপ বাই স্টেপ ওটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। তো চলো স্ট্র্যাটেজিক্যালি করি। রেঞ্জ কমান্ডটা দিয়ে করতে পারবো। সো INT FA, ঠিক আছে? 0/1 ছিল, হ্যাঁ 1 তো ছিল রাউটারে। এখানে কাকে অ্যাক্সেস দেবো, সুইচ, পোর্ট, মোড, অ্যাক্সেস, এই কমান্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওহো একটা সি দিতে ভুলে গেছি, সি তে মিস, ঠিক আছে? এই কমান্ডটা দিয়ে দিলাম, এখান থেকে এক্সিট করলাম। এবার আমি এখানে 2 দেবো না, 2 তো তোমার 200 মানে আইটি ডিপার্টমেন্ট ভিলানের জন্য, 3 দিয়ে দেবো। 3 কার জন্য আছে? 3 তোমার অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করলাম। আচ্ছা ভিলাইন অ্যাসাইনিং হয়নি, রাইট? হ্যাঁ। ভিলাইন অ্যাসাইনিং হয়নি, ওয়েট, ওর ভিতরে চলে যাই, এর ভিতরে আবার যাই, এই ভিতরে গিয়ে প্রথমে ভিলাইন নামটা দিতে হবে। তো এখানে আমি লিখে দিই SWITCH, সুইচ, পোর্ট, অ্যাক্সেস, ভিলাইন। স্যার একটা সি বেশি পড়ে গেছে। ভিলাইন 10 হচ্ছে আমার HR, একটা সি বেশি আছে। ও মাই গড, বেশি স্পিডে করলে না এটাই হবে, ঠিক আছে? এবার এই কমান্ডটা দিয়ে দেবো, এটা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, ওকে? এবার এখান থেকে বেরিয়ে যাই,
এবার এই সেম কমান্ডটা আমাদেরকে মারতে হবে 2 জন্য, 2 না 3 জন্য। রেঞ্জ করে দিন এখানে একবারে হয়ে যেত। হ্যাঁ, এবার তো 3 থেকে রেঞ্জ হবে, রাইট? আমি এখান থেকে এক্সিট করি, বাবা মা দরকার নেই, INT FA তারপরে 0 আইএনটি রেঞ্জ স্যার, 3 আর রেঞ্জ দিতে হবে জানো, INT রেঞ্জ। রেঞ্জ স্পেস এটা দিলাম, ঠিক আছে? রেঞ্জ দিয়ে এখানে 3 থেকে স্পেস হাইফেন 4 স্পেস দেন ওই ইয়ের পরে, এফ এর পরে। হ্যাঁ ঠিক আছে, তাও নিয়ে নেবে, ওটা এফ এর পরে যদি স্পেস নাও দাও তাও নিয়ে নেবে, ঠিক আছে? এটা দিলাম। এবার দুটো পোর্টটা কনফিগার হবে, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10, রাইট? এবার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এই কমান্ডটা দিতে হবে, রাইট? এবার এখান থেকে বেরিয়ে যাই আমরা। এবার দেখি যে এচআর এর জন্য সবকিছু ঠিকঠাক আসাইনি হয়েছে। ডু শো VLAN ব্রিফ, BRIEF দেওয়ার জন্য শুধু BRও দিতে পারি। দেখো এচআর এর মধ্যে অ্যাজ পার আওয়ার কন্ডিশন, ঠিক আছে? এচআর এর মধ্যে তোমার FA 0/1 0/3 0/4 যেটা এখানে আছে, 0/1 0/3 0/4 ডিজাইনিং হয়ে গেছে। কোন ভিলানের মধ্যে? এচআর ভিলানের মধ্যে। এবার সেম জিনিসটা আমরা কোনো কার জন্য? আইটির জন্য। আইটির মধ্যে দেখো এখন কোনো পোর্টটা অ্যাসাইন হয়নি, তো চলো আমরা করি INT FA। আচ্ছা এখানে পোর্ট নাম্বারটা বদলে দিই, এবার এখানে লাইন বাই লাইন আছে না, শুধু টুটা করতে হবে, তারপরে 5 6 একসাথে করতে পারবো, ঠিক আছে? FA স্পেস 0/2 সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20, ঠিক আছে? এবার দাঁড়া, এখানে আমরা ভিলানটা তো অলরেডি ক্রিয়েট আছে, ঠিক আছে? এই কমান্ডটা সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস এক্সিট। এবার এর মধ্যে অ্যাসাইন হলো, এই সেম স্টেপটা আমরা করব, কিন্তু এখানে 5 স্পেস হাইফেন 6 আর রেঞ্জ কমান্ডটা অ্যাড করতে হবে আমাদেরকে, রাইট? এফ এর পর রেঞ্জ। এবার দেখি এটা নিচ্ছে নাকি, নিল, ঠিক আছে? এই কমান্ডটা কপি করি, হলো। এবার এখানে ওই সেম দিয়ে 200 ভিলান ব্রিফ, দেখো 2 5 6 অ্যাসাইনিং হয়ে গেছে, তার মধ্যে আইটি ডিপার্টমেন্ট মধ্যে 2 5 6, ঠিক আছে? এবার আমরা পিসিতে গিয়ে আইপি দিয়ে দিই, সাপোজ করে এখানে কি রেঞ্জ দিচ্ছে, এখানে আমি এবার মিনিমাইজ করছি, এখানে কি রেঞ্জ আইপি হবে 192.168.10.1, এখানে আছে কি 192.168.20.1, ঠিক আছে? তো এখানে 10 দেবো আমি, এচআর ডিপার্টমেন্ট 192.168.10.2, 1 তো তোমার রাউটারের মধ্যে থাকবে, 192.168.10.1, এখানে তো কোনো কোয়েরি তোমাদের আই ডোন্ট থিঙ্ক, না স্যার, এখানে কোনো কোয়েরি হবে তোমার 192.168. এখানে ডট হয়নি দেখি, হ্যাঁ 192.168.10.12, এবার আবার 3 হবে, এটা 192.168. এখানে হবে তোমার 10.1, ঠিক আছে? এবার আইপিটা দিয়ে দিচ্ছি আমরা এখানে, এখানে গিয়ে আইপি দিয়ে দিই 192.168.20.2, 192.168.20 কেন হচ্ছে সেটা আই ডোন্ট থিঙ্ক তোমাদেরকে বলতে হবে, 20 এর কেন এটা আইটি ডিপার্টমেন্ট আছে,
192.168.20.3 স্যার 192.168.20.1 স্যার হ্যাঁ বলো। স্যার আপনার তো এখানে সাবনেটিং করে করতে পারে আইপি গুলো, লাইভ সাবনেটিং এর এক্সাম্পলটা হয়ে যাবে। সাবনেটিং হ্যাঁ, মানে আইপি গুলো যেগুলো আমরা অ্যাসেন্ড করছি ওগুলো নর্মাল নর্মাল আইপি অ্যাসেন্ড করে দিচ্ছি, বাট আমরা যদি কোনো একটা আইপি নিয়ে সেটাকে সাবনেটিং করে নেটওয়ার্কে ভাগ করে আইপি দিই, তাহলে তো আমার সাবনেটিং এর এক্সাম্পলটা এখানে হয়ে যাবে লাইভ। আচ্ছা ওটা আমি সাবনেটিং জিনিসটা পরে বলছি তোমাকে, এখানে প্রথমে সিম্পল জিনিসটা বোঝো, তারপরে ওটা জিনিসটা আমরা সিনারি ওয়াইজ জিজ্ঞাসা করবো, ঠিক আছে? যখন 1-to-1 ইন্টারভিউ আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে, তখন এইসব প্রবলেমটা বলবো। আচ্ছা, এখানে আমার ল্যাপটপে চার্জ শেষ হচ্ছে, 1 মিনিট শুধু মিউট করছি, জানো আমি চার্জারটা লাগিয়ে নিই। এ ভাই বিশ্বজিৎ, হ্যাঁ কালকে ফ্রি আছিস নাকি? বল কালকে ফ্রি বল। আছিস? কালকে ফ্রি আছিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন? যে কোনো টাইমে। কাল অফিস নেই তোর? না এখন অফিস যাচ্ছি না, ম্যানেজার অফিসে ঝামেলা চলছে। ও ঠিক আছে, তাহলে কালকে সকালের দিকে করিস, ফোন করিস। হুম, আচ্ছা ঠিক আছে। গাইস, আই এম কটার দিকে কামিং বল? ব্যাক। আচ্ছা যখন ইচ্ছা করিস। ওকে। আচ্ছা দেখো, এখানে যদি আমি আইপি কনফিগ করি, আইপি কনফিগ, সো এখানে ডিটেলসও ঠিকঠাক দেওয়া আছে। যদি রাউটার থেকে পিং করবো তো রাউটার থেকে এখন তো পিং হবে না, বাট এখানে তো ডিফারেন্ট আইপি অ্যাড্রেস আছে। যদি তুমি ডিফারেন্ট আইপি অ্যাড্রেস তুমি এখানে পিং করতে চাইবে, সো এক সুইচ আছে ওটা পিং করতো, কিন্তু এখানে ডিফারেন্ট ভিল্যানের মধ্যে ফেলে দিচ্ছি, সেটার জন্য পিং করবে না। সাপোজ করো 192.168.10.2 থেকে পিং 10.1। করো। 1 কেন? 1 তো রাউটারের মধ্যে আছে, ওই ইন্টারফেসটা ডাউন আছে। আমি সেটাই জন্য রাউটারটা অফ করিনি, যে তোমরা ভাববে যে স্যার এটা আলাদা নেটওয়ার্কের মধ্যে ফেলে দিয়েছেন, সেটার জন্য পিং করছে না, ঠিক আছে? So, এইখানে দেখো, এখানে পিং করছি, এটা পিং নেবে না, কানেকশন টাইম অন বলবে, ঠিক আছে? কেন? যে দুটো আলাদা ভিল্যানের মধ্যে আমরা ফেলে দিয়েছি, ঠিক আছে? এটা যদি দুটো আলাদা ভিল্যানের মধ্যে আমি ফেলতাম না, যদি আইপি অ্যাড্রেসটা আলাদাও থাকতো, তাহলে এটা পিং হবে, ঠিক আছে? যদি রাউটারের মধ্যে আলাদা রকম ফেলে দেবো, তারপরে এটা পিং হবে। সো এইখানে এই জিনিসটা মানে দুটো ডিফারেন্ট ভিল্যানটা পিং করছে না, চারটা তোমার আইটি সামনে পিং করছে না নরমালি। মানে নরমালি তোমার ভিল্যানটা আমরা কি করি, ওটা তো বাই ডিফল্ট এমনিও তো পিং করে না, বাট পুরোনো এইরকমই কাজ হতো যেরকম আমি কাজ করছি আজকে। তোমরা ভাবছো যে স্যার এই প্র্যাকটিক্যালটা কি বানিয়ে দিল, আমাদের এই মাথা মধ্যে ঢুকছে না। মানে এরা ফিজিক্যালি আলাদা করতো, মানে রিয়েল লাইফের মধ্যে এটা আলাদা আছে। এবার আমরা ভিল্যান বানিয়েছি যে এদেরকে কমিউনিকেট করা হয়, ঠিক আছে? সো এবার আমি কি করবো, রাউটারের মধ্যে যাবো। ঠিক আছে, এই জায়গাতে এবার আমরা আইএনটি F/0 কে আছে সেটা দেখতে পাবো। 0/0 তোমার আছে HR ডিপার্টমেন্ট, 0/1 আছে তোমার আইডি ডিপার্টমেন্ট, ঠিক আছে? এখানে ওইভাবেই আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আইপি অ্যাড্রেস আমরা এখানে দিয়েছি তোমার আইপি অ্যাড্রেস প্রথমে লিখি, আইপি এডিটিং 192.168.10.1 space 10.1। 254.0.0. Oh, right? No shut, আচ্ছা no shut, no SHO করবো, ওটা নিয়ে নেবো, ঠিক আছে? নো শার্টটা পুরো লেখা দরকার নেই, নো অ্যাসেস করলেও নিয়ে দেবে। ডে বাই ডে আমি কমান্ডগুলো সলভ করতে যাচ্ছি, তুমি ভাববে, ঠিক আছে? তবে এখানে 1 দিলাম, এবার এখানে আইপি অ্যাডিডি 192.168. তারপরে 1। নো এসএচ। আবার কি রিজয়েন করবো? না না, হয়ে যাবে, 8 মিনিট তো আছে টাইমিং, হ্যাঁ টেন্টেটিভলি এটা হয়ে যাবে। আচ্ছা দেখো,
এই সিনারিও যেটা আমরা করলাম, তুমি দুটো আলাদা ইন্টারফেস মানে এটা রাউটারের থেকে আলাদা তোমার তৈরি ছিল। প্রথমে ভেবে নাও এইখানে একটা ল্যান, এটা সেপারেট ল্যান আছে একটা, এইটা সেপারেট ল্যান আছে একটা। ডিউ টু সাম সিকিউরিটি ইস্যু আমরা এই মানে একটা রাউটার থেকে দুটো ল্যান বানিয়েছি। আর দুটো আইপি অ্যাড্রেস কেন দিয়েছিলাম, যে এরা দুজন কমিউনিকেট করতে পারবে না নিজেদের মধ্যে, ঠিক আছে। বাট আমরা সুইচের মধ্যে তাহলে ভিল্যান কেন বানিয়েছি? ভিল্যান টেকনোলজিটা পড়ে এসছে, ঠিক আছে। প্রথমে এইরকম আলাদা করে ইন্টারফেসটা বানানো হতো, যে যদি তুমি আলাদা আলাদা ল্যান্ডটা করতে চাইছো কোন একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে, যদি তুমি সেপারেট করতে চাইছো নেটওয়ার্কটাকে, তো সেইরকম আমরা দুটো আলাদা আলাদা ইন্টারফেসটা আমরা তৈরি করতাম, ঠিক আছে। বাট এই ওই সময় যদি এই দুটো ইন্টারফেসটাকে আমরা কমিউনিকেট করাতে চাই, তো সেই জায়গাতে আমরা কি করতাম, ভিলাইন তৈরি করতাম সুইচের জন্য। নর্মালি আমরা ভিলাইন কেন ক্রিয়েট করি, যে আলাদা ল্যান্ড গুলোকে ডিভাইড করবো। বাট যখন পুরোনো ওল্ড টাইমের মধ্যে কি হতো, যে লাইনটা অলরেডি ডিভাইড থাকতো, বাট ওই জায়গাতে আমি যদি ওদেরকে কমিউনিকেট করাতে চাই, সেই জায়গাতে আমি কমিউনিকেট করানোর জন্য আমি ভিলাইনটা বানাতাম। ব্যাপারটা বুঝেছো? পুরোনো মধ্যে নতুন মধ্যে কি ডিফারেন্স আছে? পুরোনো, অনেক পুরোনো, মানে 125 কোর্সের ব্যাপারটা বলছি না, অনেক পুরোনো। ওই জায়গাতে কি হতো, ভিলাইন আমরা এই জন্যই বানাতাম যে এদেরকে ইন্টার ভিলাইন দিয়ে কমিউনিকেট করাবো। বাট এখন সুইচের মধ্যে আমরা ভিলাইন কেন বানাই, যে এদেরকে তোমার কমিউনিকেট করাবো না, কোন একটা লাইনটাকে আমরা ডিভাইড করবো। হ্যাঁ, তো সেটা আমি নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো প্র্যাকটিক্যালটা ওটা, ঠিক আছে। তো এবার দেখো, প্রথমে যেটা এটা ডিভাইডিং ছিল, নর্মালি এটা আমি এই প্র্যাকটিক্যালটা যদি এই ইন্টারফেসটা প্রথমে আপ করতাম আর এটা সেপারেট লাইন তৈরি করে তোমাদেরকে পিং করাতাম, তাহলে ওই জায়গাও পিংইং হতো না এটা, ঠিক আছে। এবার ভিলাইন তৈরি আছে, তারপরে এরা পিংইং নিয়ে নেবে উইথ দ্য হেল্প অফ ইন্টার ভিলাইন টেকনোলজি, ঠিক আছে। এবার দেখো এখান থেকে পিং করো, মানে এইখান থেকে পিংইং চেষ্টা করেছিল, দেখো আবার চেষ্টা করি এখানে। দেখো পিংইং নিয়ে নিয়েছো। সো এখানে হলো কি বিশ্বজিৎ, কোনো মানে এখানে মাইন্ডের মধ্যে এটা কোনো জিনিসটা টাফ নেই। মানে আমি এখানে তোমাদেরকে প্রথমে রাউটারটা ইন্টারফেসটা আপ করে দেখাইনি, সেটার জন্য তোমাদেরকে কনফিউশন আছে। সাপোজ করে নাও এখানে কোনো ভিলাইন নেই, এখানে আমি স্যার এই জায়গাটাই বলছিলাম, দুটো সেপারেট ভিলাইন ছিল। হ্যাঁ, আমি স্যার এটাই বলছিলাম যে স্যার যেহেতু রাউটারের সঙ্গে আমার সুইচটা কানেক্টেড আছে, ঠিক আছে, আর ভিলাইনটা যেহেতু আলাদাভাবে ক্রিয়েট আছে, ভিলাইনের সঙ্গে আমি রাউটারের যে ইন্টারফেস সেটা যেহেতু কানেক্ট আছে, যার জন্য পিঙ্গিংটা হয়ে যাচ্ছে। মানে আমি এই কনসেপ্টে ভেবেছি। আচ্ছা, মানে এখানে তোমার ভয়েসটা পুরো ক্লিয়ারলি আসছে না, এরকম নেই যে আমি বুঝতে পারছি না। এখন যেরকম তোমার ভয়েসটা হালকা হালকা আসছে, সো আমি ভয়েসটা অনেক জোরের মধ্যে পাচ্ছি না, এখানে পাখাও মানে অনেক জোরের মধ্যে ভয়েস চলছে। সো ইট ইজ ডিফিকাল্টিং টু আন্ডারস্ট্যান্ড ইয়োর ভয়েস। ওকে, আমি জানি না যে আমার ভয়েসটা কিরকম করে যাচ্ছে তোমাদের কাছে। আপনারটা ঠিকঠাকই আছে, তোমাদের ভয়েসটা অনেক স্লো আসছে। হ্যাঁ, কিন্তু তোমাদের ভয়েসটা অনেক স্লো আসছে। এটা আমার হেডফোন খারাপ আছে না কি আছে সেটা আমি বুঝতে পারছি না। দেখো ঠিক আছে। সো এই জায়গাতে হলো কি, মানে এখানে দুটো সেপারেট ভিলাইন না, এখানে তুমি ভেবে না এখানে কোনো ভিলাইন ছিল না এই প্র্যাকটিক্যালের মধ্যে, দুটো সেপারেট লাইন ছিল। তুমি ওদেরকে কমিউনিকেট কি রকম করালে, উইথ দ্য হেল্প অফ ভিলাইন তুমি কমিউনিকেট করিয়েছো। হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ ভিলাইন, মানে এখানে ভেবে নাও দুটো সেপারেট লাইন ছিল তোমার রাউটারের সঙ্গে, ঠিক আছে, কোনো ভিলাইন ছিল না এর মধ্যে। ভেবে নাও তুমি এখনই এই সিনারিওতে ঢুকেছো, এখানে রাউটার দিয়ে দুটো সেপারেট কানেকশন, দুটো ইন্টারফেস কেন তৈরি করেছো, যে এরা দুটো সেপারেট নেটওয়ার্ক আছে, আলাদা আলাদা, কেউ কার সাথে পিং করবে না, ঠিক আছে। বাট যদি আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বললো যে ডিউ টু সাম রিজন এই দুটো নেটওয়ার্কটাকে পিং করাতে হবে ফর 2 days অনলি, 2 দিনের জন্য, তো তুমি কি করবে, এই জায়গাতে গিয়ে শুধু ভিলাইন তৈরি করে দেবে। ভিলাইন তৈরি করে কোন ভিলাইন কোন পোর্টের সাথে আছে ওটাকে অ্যাসাইন করে দেবে, অ্যাসাইন করে ওটা বেরিয়ে যাবে। তারপরে এটা অটোমেটিক্যালি এটা আলাদা একটা আইপি অ্যাড্রেস আছে, আলাদা একটা পোর্ট দিয়ে কানেক্টেড আছে, দুটো সেপারেট ইন্টারফেস আছে দুটো সেপারেট লাইনের জন্য, ঠিক আছে। সো ওটাকে আমরা সেপারেট লাইনটা সেপারেট আইপি অ্যাড্রেস দিয়ে আমরা কমিউনিকেট করে দিয়েছি দুটো ডিফারেন্ট লাইনটাকে, মানে দুটো ফিজিক্যাল লাইনটাকে আমরা কমিউনিকেট করালাম উইথ দ্য হেল্প অফ ভার্চুয়াল লাইন। বাট নর্মালি আমরা ভিলাইনের মধ্যে কি করি, ফিজিক্যাল লাইন যেটা
নর্মালি কমিউনিকেট করে ওটাদেরকে ডিভাইড করে নেয় ভার্চুয়াল ল্যানের মধ্যে, যেটা ওরা পিং করতে পারবে না। বাট এখানে আমি ভিল্যান কেন বানালাম যে এরা পিং করতে পারবে, কেন এরা Communicate ফিজিক্যাল করতে ল্যান্ডটা পারবে, অলরেডি ডিভাইডেড আছে। হ্যাঁ, ফিজিক্যাল ল্যান্ডটা অলরেডি ডিভাইডেড ছিল আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিয়ে, আলাদা আলাদা ইন্টারফেস দিয়ে। আমি যদি এদেরকে কমিউনিকেট করাতে চাই তাহলে ভিল্যান বানিয়ে এদেরকে কমিউনিকেট করাতে পারবো। বাট কোন একটা বড় একটা গ্রুপ আছে, বড় একটা ল্যান আছে, ওইখানে সিঙ্গেল একটাই, মানে এখানে দুটো ইন্টারফেস আছে তো রাউটারের, এখানে একটাই ইন্টারফেসই থাকবে যেটাকে বলবো রাউটার অন স্টিক, যেটা নেক্সট ক্লাসের মধ্যে দেখাবো। হ্যাঁ। তো ওইখানে উইথ দ্য হেল্প অফ আমরা মানে ওইখানে দুটো ভিল্যান ক্রিয়েট করবো দুটো নেটওয়ার্কটাকে ডিভাইড করার জন্য, যে এর মধ্যে ডিভাইড মানে পিং করতে পারবে না সুইচের মধ্যে, ঠিক আছে। বাট সামহাউ এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বললো যে সাম সিকিউরিটি রিজন তোমাকে 2 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য এই দুটো ভিল্যানটাকে কমিউনিকেট করাতে হবে। কিছু একটা অডিট টিম আসছে, সো ইয়ার এন্ডিং আসছে, সো সেই জায়গাতে কমিউনিকেশন লাগবে আমাদেরকে। তুমি কি করবে, রাউটারের মধ্যে গিয়ে ওটা ইন্টার ভিল্যান করতে হবে। ওইখানে কি হয়, সাব ইন্টারফেসটা কনফিগার করতে হবে। মানে ইন্টারফেস আমরা কখন মানে এরকম এখন কি দিই 0/1 0/2, ওই সময় 0/1.1 এরকম করে দেবো। মানে বিশ্বজিৎ জানি এটা, ও প্র্যাকটিক্যাল দেখেছে। সো এই কনসেপ্টটা আমি নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের ক্লিয়ার করে দিই। রেন্টু, আজকে যে প্র্যাকটিক্যাল আছে ওটা কি বুঝেছো বলো তাড়াতাড়ি। দুটো দুটো ভিল্যানকে একসাথে কানেক্ট করার জন্য আবার দুটো রাউটার থেকে দুটো আপনার ইন্টারফেসকে একসাথে যদি সুইচের সাথে কানেক্ট করি দেন হয়ে যাবে এটা। মানে এটাই হচ্ছে যে দুটো যদি কোনো একটা ফিজিক্যাল ইন্টারফেস আলাদা, দুটো আলাদা ফিজিক্যাল ইন্টারফেস থাকে, ঠিক আছে, দুটো আলাদা ডিফারেন্ট ল্যান আছে কোনো একটা সিঙ্গেল রাউটের মধ্যে, যদি ওদেরকে আমরা কমিউনিকেট করাতে চাই তাহলে ওইখানে কি করব, সিম্পলি দুটো ভিল্যান বানিয়ে দেব। আর ওইটা দুটো ভিল্যান ওই দুটো আলাদা আলাদা ল্যান্ডটাকে, যেটা ফিজিক্যালি আলাদা আলাদা ইন্টারফেস থেকে কানেক্টেড আছে, ওদেরকে কমিউনিকেট করে দেবে। সো এখানে শুধু আমরা ভিল্যান তৈরি করছি, এখানে ইন্টার ভিল্যান পুরো স্টেপটাই করছি না, বাট এখানে দুটো ডিফারেন্ট ভিল্যানটা কমিউনিকেট করছি, সেটার জন্য আমরা এটাকে ইন্টার ভিল্যান বলছি। বাট রিয়ালিটিতে যেটা ইন্টার ভিল্যান হয় ওটা তোমার নেক্সট ক্লাসের মধ্যে আমি দেখাবো যে কিরকম করে ইন্টার ভিল্যানটা বানাতে হয়। বাট এটা তোমার দুটো ফিজিক্যাল ভিল্যানটাকে ইন্টারফেসটা তৈরি করলাম, সেটার জন্য আমি এটাকে ইন্টার ভিল্যান বলছি, ঠিক আছে। তুমি এই ভিডিওটা রেকর্ডেড একবার আরো দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে সবকিছু। ওকে, হ্যালো। এটা আমার পুরো মাথায় ঢুকে আছে। রিন্টুর যদি কোনো প্রবলেম আমাকে জিজ্ঞেস করতে পারে, আমি বলে দেবো। ঠিক আছে, না আমার রয়েছে মাথায় এটা। বিশ্বজিৎ, তুমি বুঝেছো এই জিনিসটা, কনসেপ্টটা? হ্যাঁ স্যার, এটা স্যার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইখানে মিটিং শেষ হয়ে যাবে 1 মিনিট থেকে কম, ঠিক আছে। তুমি ওকে একটু বুঝিয়ে দেবে, রিন্টুকে এটা বলা যায়নি। স্যার আমি ওটা বুঝে গিয়েছি, প্রবলেম নেই। এবার নেক্সট ক্লাসের মধ্যে দেখা হবে, ঠিক আছে। মিনিট এন্ড হয়ে যাবে, 1 মিনিট টাইম দেখাচ্ছে। চলো তাহলে, গুড নাইট। আর রেকর্ডিং